হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকের এই ভিডিওতে জাস্ট সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো। কমপ্লিটলি সিএম পাঙ্ক কিভাবে, কেন, কোন সিচুয়েশনে, কন্ডিশন অথবা স্টোরি লাইনে সিএম পাঙ্কের চান্স বেশি থাকে সে তার টাইটেলটা রিটেন করবে রেসেলমেনিয়া 42 তে রোমান রেইন্সের এগেনস্টে। এবং আপনাদের বলে দেই, রোমান রেইন্সকে নিয়ে আরো একটা ভিডিও আসবে, সেখানে জাস্ট রোমান রেইন্সের বিষয়ে কথা বলবো। সিএম পাঙ্ক কিভাবে জিতবে? প্রথম পসিবিলিটি হচ্ছে সেথ ফ্রিকিং রলিন্স হয়তো ম্যাচের মাঝখানে এসে সিএম পাঙ্ককে হেল্প করতে পারে তার টাইটেলটা রিটেন করার জন্য। আপনাদের হয়তো শকিং লাগতেছে, বাট এই শকারের জন্যই ডাব্লিউডাব্লিউই এই মুভটা করতে পারে। আর কেউ চিন্তাই করতেছে না যে সেথ রলিন্স সিএম পাঙ্ককে হেল্প করবে। আর আমরা শুনেছি রিসেন্টলি সেথ রলিন্স একটা ইন্টারভিউতে বলেছিল, আমি অনেক বেশি খুশি যে এই টাইটেলটা রেসেলমেনিয়ার মেইন ইভেন্টে ম্যাচ পেয়েছে। আর আপনাদের না জানা থাকলে বলে দেই, সেথ রলিন্স কিন্তু এখন বেবি ফেস হয়ে গিয়েছে। সে হয়তো টাইটেলের জন্য আবার যেতে পারে। এবং আপনাদের জানা উচিত সেথ রলিন্স দুইবার এই টাইটেল মানে ওয়ার্ল্ড টাইটেল জিতেছে। আর সেথ রলিন্স যদি এমনটা করে, ডাব্লিউডাব্লিউতে একটা বিগ শকার এবং বিগ টুইস্ট আসবে। এবং রুমার ম্যাচ আছে রোমান ভার্সেস সেথ রলিন্সের, হয়তো এই ম্যাচটাও আমরা বিল্ড হতে দেখতে পারবো রেসেলমেনিয়াতে। যদি এমনটা হয়, আমরা শকিং একটা এন্ডিং দেখবো। যদি আপনাদের এটা ইম্পসিবল লাগে, আমরা নেক্সট পসিবিলিটিতে যাই। আমরা এই ম্যাচে মানে রোমান এবং সিএম পাঙ্কের ম্যাচে ট্যাকটিক্যাল কাউন্টডাউন অথবা ডিসকোয়ালিফিকেশন ফিনিশ দেখতে পারি। এটার পসিবিলিটি খুবই কম, বাট সিএম পাঙ্ক তার ট্যাকটিক্স ইউজ করেই এই ম্যাচটাকে ডিসকোয়ালিফিকেশন করতে পারে। এটার চান্স আপনারা 0.1 বলতে পারেন, কারণ রেসেলমেনিয়ার মেইন ইভেন্টে এমনটা হয় না। ডাব্লিউডাব্লিউ যদি মেইন ইভেন্টে এমনটা করে, তাহলে অনেক ব্যাকল্যাশ তাদের উপর যাবে। রেসেলমেনিয়ার মেইন ইভেন্টে এমনটা কখনোই হয়নি যে ডিসকোয়ালিফিকেশনে ম্যাচ শেষ হয়েছে। এছাড়া এমনও হতে পারে সিএম পাঙ্ক রোমান রেইন্সকে একদম ক্লিন হারিয়ে দিবে, মানে এটা প্রুফ করবে যে সে বুড়ো না। আমরা দেখেছি সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের প্রমোতে হেভিলি ডাব্লিউডাব্লিউ এটা প্রুফ করতে চেয়েছে সিএম পাঙ্ক বুড়ো হয়ে গিয়েছে, সে এখন আগের মতো কোম্পানিকে ক্যারি করতে পারবে না। আর এই বুড়োর জন্যই সিএম পাঙ্ক ট্রিগার হয়ে রোমান রেইন্সকে হিট করেছে, অ্যাটাক করেছে। এই বুড়ো কথাটা আপনাদের হয়তো খুবই নর্মাল লাগতেছে, বাট আমি যখন এটা ভালো মতো দেখেছি, ইন্টারনেটে রিসার্চ করেছি, তখন বুঝতে পেরেছি সিএম পাঙ্ক কেন রাগ হয়েছে। এটা সুপারস্টারকে মানে যে কোনো একটা সুপারস্টারকে বুড়া বলা উচিত না, এবং এটা তারা ওইভাবে খারাপ ভাবে নেয়। রোমান রেইন্স তাকে বুড়ো বলেছে। রোমান রেইন্সের বয়স 40 বছর, সিএম পাঙ্ক তার থেকে 7 বছরের বড়, 47 বছর সিএম পাঙ্কের। তো এইখানে ডাব্লিউডাব্লিউ একটা জিনিস সিগনিফাইন করতে পারে, পার্চ ইন দ্য টর্চ মোমেন্ট করতে গিয়ে রোমান রেইন্সকে ক্লিয়ারলি সিএম পাঙ্কে দিয়ে হারিয়ে দিতে পারে। এরপর যেটা হতে পারে, সিএম পাঙ্ক রেসেলমেনিয়াতে হয়তো হিল টার্ন করতে পারে। আর এটা অনেক বেশি শকিং হবে। কারেন্ট টাইমে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে কেউই হিল না, দুইটা বেবি ফেসই রেসেলমেনিয়াতে ম্যাচ করবে। এমনিতে আমরা দেখেছি দুইজনের এগেইনস্টে চিপ যত কথা আছে সবকিছু বলতেছে। এটা করতেছে কারণ তাদের ইন্টেন্সিটি বাড়ানোর জন্য, যাতে স্টোরি লাইনে এমন ভাবে দেখানো হয় যে একজন আরেকজনকে পছন্দ করে না। এবং আমরা প্রমোতে অনেকবার দেখেছি তারা রিয়েল লাইফ থেকে অনেক কিছু উঠিয়ে মানে একজন আরেকজনকে অনেক কথা বলেছে। অ্যাকচুয়ালি কেউই হিল না, কিন্তু আমরা যদি দেখি সিএম পাঙ্ক হিলদের মতো বেশি কথা বলতেছে এবং রোমান রেইন্সকে অনেক পচাচ্ছে। তার বাবা নিয়েও অনেক কথা বলেছে, ছোট করে দেখেছে। কিন্তু ওই দিক দিয়ে উল্টা রোমান রেইন্স কিছুই বলেনি। সে চাইলে আরো অনেক কিছু বলতে পারতো। রোমান রেইন্স ল্যারির বিষয় বলতে পারতো, এইডাব্লিউতে তার যে গ্যাঞ্জাম হয়েছে সিএম পাঙ্কের সেটা বলতে পারতো, ব্যাকস্টেজে ট্রিপল এইচের সাথে ফাইট হয়েছে সেটা বলতে পারতো, ভিন্স ম্যাকম্যান তাকে তার বিবাহের দিন ফায়ার করেছিল সেটাও বলতে পারতো। রোমান রেইন্সকে ডাব্লিউডাব্লিউ বাঁচিয়ে রাখতেছে, মানে বেবি ফেস হিসাবে তাকে একটু উপরে নিয়ে যাচ্ছে। ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্কে যেহেতু ইভিল দেখাচ্ছে, এমনও হতে পারে রেসেলমেনিয়াতে স্ন্যাপ করতে পারে সিএম পাঙ্ক এবং হিল টার্ন করতে পারে। রেসেলমেনিয়াতে হয়তো লো ব্লো মারতে পারে বা চিপ শট মারতে পারে এবং হিল টার্ন করে সে টাইটেলটা রিটেন করতে পারে। এই সবের পরও আরো একটা পসিবিলিটি হতে পারে, সেটা হচ্ছে দ্য রক, দ্য ফাইনাল বস এই ম্যাচের সময় আসতে পারে এবং এসে সে কস্ট করাবে রোমান রেইন্সকে এবং সেটার সুযোগ নিয়ে সিএম পাঙ্ক তার ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিবে। আর এটা করলে ইভেন্চুয়ালি ম্যাচটা সেট হয়ে যাবে দ্য রক ভার্সেস রোমান রেইন্সের রেসেলমেনিয়ার জন্য। আমরা সবাই জানি রেসেলমেনিয়া 43 সৌদি আরবিয়া থেকে হবে। ডাব্লিউডাব্লিউ এবং সৌদি আরবিয়ার যারা আছে তারা রক এবং রোমান রেইন্সের ম্যাচটা প্ল্যান করতেছে। ডাব্লিউডাব্লিউ যদি চায়, একটা বছর আগে তারা এই ম্যাচের স্টোরি ক্রিয়েট করতে পারে বা স্টার্ট করতে পারে। আর এরকম স্টোরি আমরা রক এবং জন সিনার সময় দেখেছিলাম। 1 বছর আগে স্টোরি শুরু হয়েছে, 1 বছর পরে গিয়ে স্টোরি শেষ হয়েছিল। রেসেলমেনিয়া 27 মিজ এবং জন সিনার ম্যাচ হয়েছিল, সেখানে রক এসে তাকে কস্ট করেছিল। তারপর
রেসেলমিনিয়া 28-এ রক এবং জন সিনার ম্যাচ হয়েছিল। এরকম মেগা ম্যাচ যদি আগে থেকে সেট হয়ে যায় তাহলে রেসেলমিনিয়ার জন্য হাইপ অনেক বেড়ে যায়। রক রোমান ম্যাচটা খুবই মেগা ম্যাচ। যদি রেসেলমিনিয়া 42-তে এভাবে এন্ডিং করে তাহলে চিন্তা করেন এন্ডিংটা কত বেশি ডেঞ্জারাস হবে। সবাই শক হয়ে যাবে, একটা বড় ব্যাঙ্গার আমরা দেখতে পারবো। এটা করলেই ভালো হবে। এটা করলে কি হবে, রোমান রিন্স তো খুব কম অ্যাপিয়ারেন্স করে, হয়তো সামারস্ল্যাম একটা ম্যাচ করবে এসে, তারপর রকের সাথে তার ফিউডটা কন্টিনিউ করবে রেসেলমিনিয়ার জন্য। ওই দিক দিয়ে সিএম পাঙ্ক হিল হয়ে যাবে, রক রোমানের ম্যাচ সেট হয়ে যাবে, আর এইখানে কিন্তু রোমান রিন্স একদম পিওর বেবি ফেস হবে। এটা হলে ভালো হবে, কিন্তু রকের উপর তো ভরসা নেই, সে যখন তখন প্ল্যানিং চেঞ্জ করে ফেলে। বাট পসিবিলিটি যেগুলো আছে সিএম পাঙ্কের সেগুলো আপনাদের বললাম। রোমান রিন্সকে নিয়েও একটা ভিডিও আসবে। আপনারা যদি আরো ডাব্লিউডাব্লিউইর আপডেট জানতে চান, আমার আরো একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। আমি কোলাপ করে দিয়েছি, আপনারা ক্লিক করলেই পাবেন। রেসেলমিনিয়াতে কে জিতবে, কিভাবে জিতবে, আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।